এই বছরের সবথেকে বড় গ্রহ পরিবর্তন হচ্ছে এই মে মাসে। বৃহস্পতি গ্রহ প্রায় 1 বছর পরে 14ই মেতে বৃষ রাশির থেকে মিথুন রাশিতে গিয়ে প্রবেশ করবে। আবার রাহু কেতু প্রায় 1.5 বছর পরে কুম্ভ রাশি এবং সিংহ রাশিতে গিয়ে প্রবেশ করবে। তার ফলাফল আপনার জীবনে কি এর প্রভাব পড়তে পারে সেই নিয়ে আমি এই ভিডিওতে পুরোটাই বিশ্লেষণ করব। এবং এই মে মাসে আপনাদের জন্য তারিখ সহ বা ডেট ওয়াইজ প্রেডিকশন দেব। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন, আশা করছি অবশ্যই লাভজনক হবে। বৃহস্পতি গ্রহ এই মাসে 14 তারিখে বৃষ রাশির থেকে কিন্তু মিথুন রাশিতে গিয়ে প্রবেশ করবে। সেটা আপনাদের জন্য কীরকম হতে পারে সেই নিয়ে আগে ডিসকাস করে নিচ্ছি। প্রথম কথা, কয়েকটা সেক্টরের জন্য এই ধরনের পরিবর্তন কিন্তু খুব ভালো হতে পারে। সেই সেক্টরগুলো হচ্ছে যেমন হেলথ কেয়ার। কোনো রকম যদি আপনি হেলথ কেয়ার অল্টারনেটিভ মেডিসিনেরও কোনো কাজ করে থাকেন, যেমন ধরুন হোমিওপ্যাথি বা আয়ুর্বেদ ওরিয়েন্টেড কোনো কাজকর্ম, বা আপনি কোনো রকমভাবে হেলথ কেয়ার প্রফেশনালও হতে পারেন, তো তাদের জন্য অ্যাকচুয়ালি খুব ভালো ফেজ এটা। এবং লিগ্যাল ফিল্ডে যারা আছেন তারা ভালো করবেন, যারা টিচিং বা কাউন্সিলিং ওরিয়েন্টেড কাজকর্ম করেন তারা কিন্তু ভালো করবেন। একই সাথে যারা ফিন্যান্সে আছেন, আইটি বিপিও টেলিকম কমিউনিকেশন ওরিয়েন্টেড ফিল্ডে আছেন বা ডিজিটাল মার্কেটিংয়ের সাথে যুক্ত আছেন, বা যারা জার্নালিজমে আছেন, বা কোনো রকমভাবে টেলিকমিউনিকেশন ওরিয়েন্টেড ফিল্ডে আছেন, বা জেমস অ্যান্ড জুয়েলারির কোনো কাজকর্ম করেন, স্বর্ণকার হতে পারেন, বা আপনি কোনো রকমভাবে টেক্সটাইল মানে সুতোর কোনো কাজ করেন, কিংবা এনজিও, অ্যাস্ট্রোলজি, স্পিরিচুয়াল যে কোনো ফিল্ডে আছেন, মানে পুরোহিত হতে পারেন, বা যে কোনোভাবে আপনি স্পিরিচুয়ালিটির কোনো ফিল্ডে আছেন, আধ্যাত্মিকতার সাথে যুক্ত আছেন, বা আপনি কোনো রকমভাবে ফরেন কোম্পানিতে চাকরি করেন, বা আপনি বিদেশে চাকরির জন্য চেষ্টা করছেন বা বিদেশে চাকরি করেন, তো তাদের জন্য কিন্তু অ্যাকচুয়ালি এটা খুব ভালো সময়। এই ধরনের জায়গায় কিন্তু অনেক বেশি উন্নতির যোগ বর্তমান আছে। এবং অন্যান্য সেক্টরের ক্ষেত্রে কিন্তু একটু স্ট্রাগল দিতে পারে এই ধরনের বৃহস্পতি ক্ষেত্রে দেখাচ্ছে। শরীর স্বাস্থ্যের ব্যাপারে কিন্তু এটা খারাপ করবে। এই ধরনের বৃহস্পতির পরিবর্তন শরীর স্বাস্থ্যের জন্য অ্যাকচুয়ালি ভালো নয়। আপনার ষষ্ঠ স্থানে যেহেতু পড়ছে, তো এটা মেডিকেল এক্সপেন্স কিন্তু বাড়িয়ে দেবে। তো মানে আপনার যাদের শরীর স্বাস্থ্য রিলেটেড ব্যাপারে একটু সমস্যা আছে তারা একটু বেশিই ভুগবে, আর যাদের নেই তাদের ক্ষেত্রেও কিন্তু কোনো নতুন রোগ অবশ্যই আসতে পারে এক্ষেত্রে দেখাচ্ছে। হজমের সমস্যায় বিশেষভাবে আপনারা ভুগতে পারেন এই সময়, পেটের রোগে কিন্তু ভুগতে পারেন, মোটাপা আসতে পারে বা ওবেসিটিতে ভুগতে পারেন, নার্ভের সমস্যায় ভুগতে পারেন। এই কয়েকটা জায়গা থেকে একটু নিজেকে, যদি এই ধরনের কোনো জিনিস সিমটমস আপনি ফিল করছেন, সরাসরি মেডিকেল অ্যাডভাইস নেবেন, এটাকে ফেলে রাখবেন না। কেন এই বৃহস্পতির প্রভাব কিন্তু আপনাদের 14ই মে থেকে শুরু হবে এবং 2/6/2026 পর্যন্ত থাকবে। 2/6 মানে জুন মাসে 2 তারিখ অবধি 2026 সাল পর্যন্ত কিন্তু এই বৃহস্পতির প্রভাবটা থাকছে। তো তার জন্য এই ধরনের রোগ যদি এর মধ্যে আপনি এক্সপিরিয়েন্স করছেন, তো সরাসরি মেডিকেল অ্যাডভাইস নেবেন, ডক্টরের সাথে কথা বলবেন, সেটাই কিন্তু দরকার আছে। ভাই বোনের সাথে দূরত্ব আসতে পারে এক্ষেত্রে দেখাচ্ছে, এবং প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনাদের কিন্তু বাধা বা অসফলতার যোগও কিন্তু বর্তমান আছে, মানে সফল হবার চান্স কিন্তু কমে গেল। তো আপনারা বেশি করে, যারা কম্পিটিটিভ এক্সামগুলো সরকারি চাকরির জন্য চেষ্টা করছেন, তারা কিন্তু বেশি করে খাটতে হবে আপনার এক্ষেত্রে। আর উপরের যে সেক্টরগুলোতে বলেছি, ওই সেক্টরগুলোতে আপনি পরীক্ষাগুলো দিতে পারেন, ওই ক্ষেত্রে কিন্তু আবার চাকরি প্রাপ্তির অনেক চান্সেস তৈরি হয়ে যাবে। হ্যাঁ, মানে সবার ক্ষেত্রে বাধা সৃষ্টি এই জন্য হবে না, কেন এই বৃহস্পতি কয়েকটা সেক্টরের যেহেতু প্রতিনিধিত্ব করে, তাদের জন্য যদি আপনি কোনো এক্সাম দিচ্ছেন, তো সেটার জন্য কিন্তু ভালো হতে পারে এক্ষেত্রে। রাহু গ্রহ কিন্তু আপনাদের মীন রাশির থেকে দ্বিতীয় স্থান মানে কুম্ভ রাশিতে গিয়ে আপনার প্রবেশ করবে 18ই মে থেকে, আর তিনি থাকবেন ওখানে 5/12/2026 পর্যন্ত। কেতুও কিন্তু সিমিলারলি আপনার সিংহ রাশিতে গিয়ে প্রবেশ করবে আপনার কন্যা রাশির থেকে, তো তিনি থাকবেন কিন্তু ওই সেম ডেট 5/12/26 পর্যন্ত। প্রথমে রাহু কী করতে পারে সেটা জেনে নিচ্ছি। রাহু কিন্তু বিদেশ থেকে অর্থপ্রাপ্তি করাতে পারে। তো বিদেশে যদি কোনো রকমভাবে আপনার ফরেন কারেন্সিতে আপনি ট্রেড করেন, বা আপনি কোনো রকমভাবে ইম্পোর্ট এক্সপোর্টের সাথে যুক্ত আছেন ব্যবসার ক্ষেত্রে, তো তাদের ক্ষেত্রে কিন্তু প্রচুর অর্থনৈতিক প্রাপ্তি হতে পারে। এবং মানে বিজনেসের জন্য, ওভারঅল বিজনেসের জন্য যদি বলেন, এই রাহু কিন্তু অ্যাকচুয়ালি খুব প্রাপ্তি করায়। কেন রাহুর কন্ডিশন কিন্তু খুব স্ট্রং কন্ডিশনে বসে থাকে আপনার এই কুম্ভ রাশিতে। তো এক্ষেত্রে কিন্তু প্রচুর অর্থনৈতিক প্রাপ্তি হতে পারে এই সময়, এক্ষেত্রে দেখাচ্ছে। এই সময় আপনার পুরোটাই কিন্তু ফোকাস থাকবে অর্থনৈতিক গেইনস কিভাবে হবে, বা আমার ইনকাম বৃদ্ধি আমি কি করে করব। এটা আপনারা বুঝতে পারবেন 18ই মের পর থেকে, কিন্তু সাইকোলজিক্যাল এরকম একটা স্টেটে আসবেন যেখানে শুধুমাত্র পয়সাটাকেই বেশি প্রাধান্য দেবেন আপনারা, এক্ষেত্রে দেখাচ্ছে। এবং ফাইন্যান্সিয়াল সাডেন কিছু চেঞ্জেসও কিন্তু আসতে পারে। হ্যাঁ, এবং আপনার নতুন সোর্স অফ ইনকামের জায়গা তৈরি হয়ে যেতে পারে। লোকেরা এই সময় অনেকগুলো থেকে জায়গা থেকে আর্নিংস করতে শুরু করে আমরা দেখি।
ঠিক আছে, এবং ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ড বা কালচার থেকে আপনার কিন্তু প্রাপ্তির যোগ বর্তমান আছে। ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ড বা কালচার বলতে আমরা কি বুঝছি, আমরা বলতে চাইছি যদি আপনি বাঙালি হয়ে থাকেন তো সেক্ষেত্রে মানে হিন্দুরা মুসলিম থেকে বা খ্রিস্টান থেকে অন্য কোনো কমিউনিটির থেকে বা অন্য কোনো কালচারের থেকে কিন্তু পয়সা আসে। শুধুমাত্র বিদেশ থেকেও হতে পারে, কেন বিদেশিরাও অন্য ডিফারেন্ট কালচার ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করে। তো যেভাবেই হোক না কেন বিদেশ থেকে বা অন্য কালচার থেকে কিন্তু এই রাহু আপনাকে ইনকাম করাতে পারে। তো আপনি সেই অপরচুনিটি মিস করে দেবেন না, এটা প্রেডিকশনটা বুঝে আপনারা সেটা চেষ্টা করবেন করার জন্য এই ক্ষেত্রে। আর কেতু গ্রহের প্রভাবটা আপনার অষ্টম স্থানে গিয়ে পড়বে। কন্যা রাশির থেকে কেতু কিন্তু আপনাদের ক্ষেত্রে দেখাচ্ছে অষ্টম স্থানে গিয়ে প্রবেশ করছে, সেটা হচ্ছে সিংহ রাশির ঘর। তো সেক্ষেত্রে আপনারা কিন্তু গুপ্তবিদ্যায় পারদর্শী হবেন এই সময়, এবং অকাল্ট জিনিসে প্রচণ্ড ইন্টারেস্ট আসবে আপনাদের অলরেডি আপনারা বুঝতে পারবেন, এটা 18ই মের পর থেকেই দেখতে পাবেন আপনাদের কিন্তু প্রচণ্ড ইন্টারেস্ট বেড়ে যাচ্ছে। সেটা ম্যাজিক হোক বা তন্ত্রমন্ত্র হোক বা জ্যোতিষবিদ্যে হোক, হ্যাঁ, যে কোনোভাবে আপনার ইনভেস্টিগেশনমূলক কাজকর্ম, যেটা রিসার্চ ওরিয়েন্টেড কাজকর্ম, সেখানে আপনার যেমন ভালো লাগবে। আপনি সায়েন্টিস্টও হতে পারেন বেসিক্যালি, তো সায়েন্টিস্ট ওরিয়েন্টেড কাজকর্মের জন্যও কিন্তু এটা অ্যাকচুয়ালি খুব আইডিয়াল টাইম যাকে বলে। এই ধরনের কেতুর প্লেসমেন্টটা কিন্তু খুব ভালো হয়, এবং হঠাৎ প্রাপ্তিতে প্রচণ্ড ইন্টারেস্টেড হবেন আপনারা, তার জন্য ফাটকায় অনেক পয়সা লাগাবেন। এক্ষেত্রে বলি, ফাটকা বা স্টক মার্কেট থেকে গেন্সের প্রবণতা অনেক বেশি আছে এই কেতুর এফেক্টে, কিন্তু তবুও আমি বলবো আপনার এই ধরনের ইনভেস্টমেন্ট বড় অঙ্কের করার আগে আপনি কিন্তু আপনার ফাইন্যান্সিয়াল অ্যাস্ট্রোলজারের সাথে অবশ্যই যোগাযোগ করে করবেন। জীবনে অনেক কিছু পরিবর্তন কিন্তু এই কেতু আপনার আনতেই পারে। তো লাইফের একটা সাডেন চেঞ্জেস আসতে পারে, হ্যাঁ, সমগ্র লাইফে, ঠিক আছে। এটা অনেকের ক্ষেত্রে নেগেটিভ ফিল করতে পারেন, অনেকের ক্ষেত্রে পজিটিভ ফিল করতে পারেন, হ্যাঁ। তো এই ব্যাপারটা কিন্তু দেখাচ্ছে এই কেতুর এফেক্টের জন্য হতে পারে। এটা গেল রাহু কেতু বৃহস্পতি যে রাশি পরিবর্তন করছে তার এফেক্টে আপনার জীবনে মকর রাশি বা লগ্নের মানুষের জন্য কীরকম হতে পারে সেই নিয়ে আমি আলোচনা করলাম। এবার আমি আলোচনা করতে চলেছি আপনাদের এই মে মাস কীরকম যেতে পারে সেই নিয়ে এই ভিডিওটা এবার স্টার্ট করছি। প্রথম কথা, ক্যারেক্টার বা চরিত্রগত দিক থেকে আপনারা কিন্তু এই মাসে প্রচণ্ড কিউরিয়াস বা সব জিনিস জানার একটা আলাদা আগ্রহ প্রকাশ করবেন, এবং অনেকটা দুনামুনা স্টেটাসে কিন্তু থাকবেন। সেটা আমার একদম পছন্দ নয়। মানে কোনো জায়গার কোনো কাজ করার সময় কিন্তু আপনি দেখবেন অপশান এ অপশান বি আপনার মাথায় ঘুরছে, আপনি একটা ডিসিশনে উপনীত হতেই পারছেন না। তো খুব কনফিউশন স্টেট এটা মাইন্ডের, ঠিক আছে। তো এইরকম কিছু একটা আপনার সাথে দোনামোনা সব জায়গায় থাকবে কিন্তু, এবং একটু নার্ভাসনেস থাকবে আপনাদের মধ্যে। খুব ইগোয়েস্টিক ক্যারেক্টারের হবেন, মানে আপনি মাথা নত করতে পারবেন না, মাথা কাটাতে রাজি আছেন, কিছুটা এরকম ক্যারেক্টার এই মাসে দেখাচ্ছে। এবং খুব অনুসন্ধান প্রিয় হবেন, মানে ইনভেস্টিগেটিভ যেটাকে বলতে বুঝি আমরা, এবং রাগী হবেন, জেদি হবেন, একগুঁয়ে প্রকৃতির মানুষ হবেন 22 তারিখ পর্যন্ত। কিন্তু 22 তারিখের পর থেকে কিন্তু এই সব ক্যারেক্টারগুলো আপনার থাকবে না। আপনি তখন খুব বুদ্ধিমান হবেন, পারফেকশনিস্ট হবেন, মানে যে কাজটাই করুন না কেন খুব নিখুঁতভাবে করতে চাইবেন, খুব ক্রিয়েটিভ মেন্টালিটি থাকবে আপনার, এবং একই সাথে খুব ইনকাম বৃদ্ধিতে সচেষ্ট হবেন আপনারা, এবং ভ্রমণের জন্য চেষ্টা করবেন, এক্ষেত্রে কিন্তু পরিলক্ষিত হচ্ছে। তখন কিন্তু অনেকটাই ক্যারেক্টারটা আপনার ক্ষেত্রে ভালো লাগলো 22 তারিখের পর থেকে। 22 তারিখ পর্যন্ত একটু ইম্পালসিভনেস, একটুখানি আপনার মানে নার্ভাসনেস প্রচণ্ড আমি কিন্তু দেখতে পেয়েছি। ভ্রমণের জন্য 6 তারিখের পর থেকে ভালো সময়, আবার 22 তারিখের পর থেকে অত্যন্ত ভালো সময় এক্ষেত্রে দেখাচ্ছে। অর্থনৈতিক আয় উন্নতির জন্য সারা মাসটাই ভালো। স্টক মার্কেট, ফাটকা, লটারি, শেয়ার্স থেকে অর্থপ্রাপ্তির যোগ বর্তমান, যদিও বা এইসব জায়গায় কোনো বড় ইনভেস্টমেন্ট করছেন যদি, আপনি কিন্তু আপনার জ্যোতিষীর সাথে অবশ্যই কনসাল্ট করিয়ে করবেন। ব্যবসার জন্য ভালো সময়, ব্যবসায় অর্থনৈতিক উন্নতি এবং প্রাপ্তির যোগ বর্তমান আপনাদের এই মাসে। পার্টনারশিপ ব্যবসায় মতভেদ সৃষ্টি হতে পারে 15 তারিখের পর থেকে, ব্যাপারটাকে খেয়াল রাখতে হবে। চাকরির জন্য 21 তারিখের পর থেকে একেবারেই ভালো সময় নয়। এক্ষেত্রে কিন্তু কর্মে পরিবর্তন বা হঠাৎ করেই কিন্তু চাকরির জায়গায় যে কোনো ছোটো বড়ো পরিবর্তন আসতে পারে, বা কোনো গণ্ডগোল বা কর্মহানির যোগও কিন্তু এক্ষেত্রে বর্তমান আপনাদের 21 তারিখের পর থেকে, এই ব্যাপারটাকে খেয়াল রাখতে হবে আপনাকে। যদিও বা ক্রিয়েটিভ ফিল্ড বা এডুকেশন ফিল্ড, হসপিটালিটি সেক্টরের জন্য এই কথাটা কিন্তু প্রযোজ্য নয়। যারা এই সেক্টর তিনটেতে আছে তারা কিন্তু এই জিনিসটাকে এক্সপিরিয়েন্স করবেন না, তাদের ক্ষেত্রে উল্টে আবার অপরচুনিটি ক্রিয়েট করতে পারে এই সময়টা, মানে 21 তারিখের পর থেকে, যেটা আমি বললাম আপনাদের ক্ষেত্রে। মানে এই ধরনের চাকরির সাথে যারা জড়িয়ে আছেন তারা কিন্তু নতুন চাকরির আবার অপরচুনিটি পেতে পারেন, বিশেষত এডুকেশন ফিল্ডে যদি থাকেন বা ক্রিয়েটিভ ফিল্ডের সাথে জড়িয়ে থাকেন বা হসপিটালিটি সেক্টরে আছেন, তো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ভালো হতে পারে। এবং কর্ম সংক্রান্ত ব্যাপারে আপনাদের 7 তারিখের পর থেকেই মানসিক দুশ্চিন্তা বা টেনশন তৈরি হয়ে যাবে, এক্ষেত্রে কিন্তু দেখাচ্ছে। যারা বাড়ির কাছাকাছি বা হোমল্যান্ডে ফিরে আসতে চাইছিলেন ট্রান্সফার নিয়ে,
মানে কোথাও অন্য অন্য স্টেটে গিয়ে চাকরি করেন, আপনি চাইছেন এইখানে আপনার স্টেটে গিয়ে ফিরে আসতে, তাদের জন্য কিন্তু আপনারা অবশ্যই চেষ্টা করবেন এই মাসে, বিশেষত 7 তারিখের পর থেকে। কেন 7 তারিখের পর থেকে যে গ্রহদশা বা যে গ্রহের কানেকশন তৈরি হচ্ছে সেটা কিন্তু আইডিয়াল আপনার জবটাকে হোমল্যান্ডে ট্রান্সফার করার জন্য বা বাড়ির কাছাকাছি কিন্তু আপনি শিফট করার জন্য। তো আপনি অবশ্যই চেষ্টা করবেন। ক্রিয়েটিভ ফিল্ডের জন্য সারা মাসটাই ভালো, কিন্তু 22 তারিখের পর থেকে গোল্ডেন টাইম দেখাচ্ছে এক্ষেত্রে। ক্রিয়েটিভ ফিল্ড বলতে যারা ডান্স, ড্রামা, সিঙ্গিং, অ্যাক্টিং, কোরিওগ্রাফি, ফটোগ্রাফি, বিউটিশিয়ান হতে পারেন, ফ্যাশন ডিজাইনার হতে পারেন, ইন্টেরিয়ার ডেকোরেটর হতে পারেন, এই ধরনের যাবতীয় ফিল্ডের জন্য অ্যাকচুয়ালি 22 তারিখের পর থেকে গোল্ডেন টাইম দেখাচ্ছে। আর সেলফ এমপ্লয়েডদের জন্য ভালো সময় আমরা বলবো, খুব এক্সাইটেড না হলেও ভালো সময় আমরা দেখতে পাচ্ছি। প্রেমের জন্য ওভারঅল ভালো সময় হলেও 15 তারিখের পর থেকে প্রেমে ইগো প্রবলেম এবং কনফিউশন সৃষ্টি হতে পারে। নতুন প্রেম প্রাপ্তির যোগ বর্তমান আপনাদের এই মাসে এক্ষেত্রে দেখাচ্ছে। বিবাহযোগ্য এবং যোগ্যদের নতুন বিবাহের যোগাযোগ অবশ্যই আসতে পারে এই মাসে। বিবাহিত জীবনে যারা আছেন তাদের ক্ষেত্রে ভালো সময় 11 তারিখ পর্যন্ত, বিশেষভাবে 11 তারিখের পর থেকে মানে ভালো সময় চলে যাচ্ছে তা বলবো না, কিন্তু সম্পর্কে একটু আপনার ঝগড়া অশান্তি কিন্তু লেগেই থাকবে এবং কথায় কথায় একে অপরের প্রতি একটু উত্তেজিত হয়ে পড়তে পারেন এবং খুব জাজমেন্টাল হয়ে যাবেন আপনার রিলেশনশিপে। ওভারঅল কিন্তু তবু আপনাদের মধ্যে বন্ডিংটা হয়তো থেকেই খারাপ হলেও আবার ঠিক হয়ে যাবে, এক্ষেত্রে কিন্তু পরিলক্ষিত হচ্ছে। শিক্ষার্থীদের জন্য 22 তারিখের পর থেকে অ্যাকচুয়ালি গোল্ডেন টাইম। উচ্চশিক্ষার প্রবল যোগ বর্তমান হবে আপনাদের 22 তারিখের পর থেকে। বিদেশে পড়াশোনার সুযোগও আসতে পারে, দেশের মধ্যে নামী ইউনিভার্সিটিতে চান্স পেতে পারেন। রেজাল্ট আউট হওয়ার ব্যাপার থাকলে 22 তারিখের পর থেকে আশানুরূপ ফল হওয়ার চান্স কিন্তু অনেকটাই বেশি অ্যাকচুয়ালি। 22 তারিখ পর্যন্ত শিক্ষার্থীদের জন্য সময়টা বা ভালো, খুব ভালো না হলেও খুব খারাপও নয় এক্ষেত্রে বলা যেতে পারে। শরীরের মধ্যে হজমের সমস্যা, পেটের রোগ, মোটাপা বা অবেসিটি বা আপনার কোনো রকমভাবে হৃদরোগ, লাংসের সমস্যায় আপনারা ভুগতে পারেন এই মাসে, এক্ষেত্রে পরিলক্ষিত হচ্ছে। এবার চলে আসছি ভিডিও সব থেকে ইন্টারেস্টিং পার্টে, যেখানে আমি আপনাকে ডেট ওয়াইজ বা তারিখ সহ প্রেডিকশনটা দিয়ে আসুন স্টার্ট করছি। মকর রাশি বা লগ্নের মানুষের জন্য এই মে মাসে অর্থনৈতিক উন্নতি বা প্রাপ্তির জন্য যে ডেটগুলো শুভ হতে পারে সেগুলো হচ্ছে 3 তারিখ, 7 তারিখ, 9 তারিখ, 10 তারিখ, 13 তারিখ, 17 তারিখ, 19 তারিখ, 23 তারিখ, 25 তারিখ, 27 তারিখ, 31 তারিখ। এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে, এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনাদের অর্থনৈতিক প্রাপ্তি বা উন্নতির জন্য এতটাই ভালো কন্ডিশনে থাকবে, যদি আপনি কোনোরকমভাবে কোথাও কাজ করেছেন সেখান থেকে টাকা ফেরত পাননি বা কাউকে টাকা ধার দিয়েছেন সেখান থেকে কোনোভাবেই টাকা ফেরত পাচ্ছেন না, তাহলে এই ডেটগুলো ইউজ করে অবশ্যই চেষ্টা করে দেখতে পারেন। সেক্ষেত্রে কিন্তু আপনার টাকা প্রাপ্তি হতে পারে। একই সাথে আপনার যে কোনো ইনভেস্টমেন্ট প্ল্যানিং করার জন্য এই ডেটগুলো ভালো হতে পারে, ছোটো বড়ো ইনভেস্টমেন্ট করার জন্য এই ডেটগুলো ভালো হতে পারে, কিন্তু বড় ইনভেস্টমেন্ট যদি করছেন আপনি আপনার জ্যোতিষের সাথে অবশ্যই কনসাল্ট করিয়ে করবেন। আপনি যদি ব্যবসা করছেন অথবা নতুন ব্যবসা স্টার্ট করতে চাইছেন সেক্ষেত্রে আপনার জন্য এই মাসের ডেট হচ্ছে 3 তারিখ, 7 তারিখ, 9 তারিখ, 10 তারিখ, 13 তারিখ, 17 তারিখ, 19 তারিখ, 20 তারিখ, 23 তারিখ, 25 তারিখ, 27 তারিখ, 31 তারিখ। এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে, এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনার বিজনেস কিংবা ব্যবসার জন্য এতটাই ফেভারেবল কন্ডিশনে থাকবে, যদি আপনি চাইছেন নতুন কোনো ব্যবসা স্টার্ট করতে এই দিনগুলোতে করে দেখতে পারেন, বা ব্যবসা যদি আপনার অলরেডি থাকে সেখানে যেটা রেগুলার ইনভেস্টমেন্ট আছে সেটা এই দিনগুলোতে রেখে দেখতে পারেন। তাতে কি হবে, যে ব্যবসার জন্য যে দোকানের জন্য আপনি মালটা পারচেস করছেন বিক্রয়ের জন্য, সেটা দ্রুত গতিতে প্রফিটের সাথে তাড়াতাড়ি আপনার দোকান থেকে সোল্ড আউট বা বিক্রয় হয়ে যেতে পারে, কারণ এই দিনে প্ল্যানেটারি পজিশন আপনার ব্যবসার জন্য কিন্তু খুব ভালো কন্ডিশনে আছে। ব্যবসায় কোনো গুরুত্বপূর্ণ ক্লায়েন্ট মিটিং থাকলে, কাস্টমার ডিলিংস থাকলেও এই দিনগুলোতে রেখে দেখতে পারেন, সেটা অবশ্যই আপনার জন্য হেল্পফুল হবে। আপনি চাকরি খুঁজছেন অথবা অলরেডি কোনো কোম্পানিতে কর্মরত অবস্থায় আছেন, আপনার প্রমোশন আটকে গেছে কিংবা আপনার কাজের জায়গায় কোনো সমস্যা চলছে, সেক্ষেত্রে আপনার জন্য এই মাসের ডেট হচ্ছে 4 তারিখ, 5 তারিখ, 7 তারিখ, 10 তারিখ, 11 তারিখ, 14 তারিখ, 15 তারিখ, 17 তারিখ, 25 তারিখ, 29 তারিখ। এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে, এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনার চাকরির জন্য এতটাই ফেভারেবল কন্ডিশনে থাকবে, আপনি এই ডেটগুলোতে যদি বেকার অবস্থায় বসে আছেন, প্রত্যেক মাসেই চাকরির জন্য চেষ্টা করছেন, তাহলে এই ডেটগুলোতে কোথাও গিয়ে আপনি ইন্টারভিউ দিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু চাকরি প্রাপ্তি হওয়ার চান্সেস বেড়ে যাবে। যদিও বা 21 তারিখের পর থেকে কিন্তু চাকরি হারিয়ে ফেলার চান্স অনেক বেশি চাকরি পাওয়ার থেকে। তো আপনারা 21 তারিখের পূর্বে যে ডেটগুলো আছে সেগুলো অবশ্যই ইউজ করবেন, এবং আপনি যারা চাকরির জায়গায় কোনো সমস্যা হচ্ছে তারা এই ডেটগুলো ইউজ করবেন। সেখানে যতই ডিফিকাল্ট কাজ হোক না কেন, যতই ডিফিকাল্ট পরিস্থিতি হোক না কেন, যদি সিনিয়র পার্সনের সাথে কমিউনিকেশন করতে হয় সেটা যেন হেলদি কমিউনিকেশনে কনভার্ট হয়, তার জন্য কিন্তু এই ডেটগুলো ভালো হতে পারে। কাজের জায়গায় কোনো গুরুত্বপূর্ণ ডিসিশন নেওয়ার জন্য কিন্তু এই ডেটগুলো আপনার জন্য সহায়ক হবে। আপনি ক্রিয়েটিভ ফিল্ডে যুক্ত আছেন বা আপনি কোনোভাবে শিল্প বা শিল্প মনোভাব সম্পূর্ণ কোনো কাজবাজ করে থাকেন, তাহলে আপনার জন্য এই মাসের ডেট হচ্ছে 3 তারিখ, 4 তারিখ, 5 তারিখ, 7 তারিখ, 10 তারিখ, 11 তারিখ, 17 তারিখ, 19 তারিখ, 25 তারিখ, 26 তারিখ, 27 তারিখ, 31 তারিখ। এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে, এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনার ক্রিয়েটিভ ফিল্ড বা শিল্প মনোভাব সম্পূর্ণ কাজবাজের জন্য এতটাই ভালো কন্ডিশনে থাকবে, যদি
এই ফিল্ডে আপনি আছেন বেশি করে প্রচেষ্টা করুন নতুন কাজ প্রাপ্তির জন্য এই ডেটগুলোতে। আর যাদের অলরেডি মানে কোনো কাজ আসছে না, তারা ফিল করছে যে এই ডেটগুলো চেষ্টা করার পরেও কিছু কাজ আসছে না বাইরে থেকে, তাহলে আপনি চেষ্টা করবেন এই ডেটগুলোতে আপনার ক্রিয়েটিভ ট্যালেন্টটাকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শেয়ার করবেন। সেক্ষেত্রেও কিন্তু লাইমলাইটে আসতে পারেন, কেন আপনি বুঝবেন যে এই ডেটগুলোতে আপনি যে কাজটা করছেন সেটা অন্য দিনের থেকে অনেক ভালো কাজ করতে পারছেন। আপনি প্রেম জীবনের সাথে জড়িয়ে আছেন বা আপনি হয়তো অলরেডি রিলেশনশিপের মধ্যে আছেন, সেখানে কোনো সমস্যা আসছে, তাহলে আপনার জন্য এই মাসের ডেট হচ্ছে 3 তারিখ, 7 তারিখ, 9 তারিখ, 17 তারিখ, 19 তারিখ, 25 তারিখ, 27 তারিখ, 31 তারিখ, এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে। এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনার প্রেম সম্পর্কের জন্য এতটাই ভালো কন্ডিশনে থাকবে, মনের মানুষের সাথে আপনি মন খুলে কথা বলতে পারেন এই ডেটগুলোতে। কোথাও লাঞ্চ কিংবা ডিনার যেতে পারেন, কয়েকটি দিন স্পেন্ড করে দেখতে পারেন একে অপরের সাথে। আর কোথাও সমস্যা এলে একে অপরের সাথে বসে ডিসকাস করার মাধ্যমেও কিন্তু আপনারা সমাধান সূত্র খুঁজে পেয়ে যেতে পারেন। মানে অপরপক্ষ কিন্তু এই সময় সচেষ্ট হবে এই ডেটগুলোতে। যদি আপনার তার সাথে কোনো সিরিয়াস কোনো ডিসকাশন করছেন বা কোনো প্রবলেম নিয়ে কথা বলছেন, দেখবেন তিনিও কিন্তু এগিয়ে আসবে আপনাদের মধ্যে দূরত্বের ব্যবধান কমানোর জন্য, তিনিও সচেষ্ট হবে। আপনি যদি হাজব্যান্ড ওয়াইফ রিলেশনশিপের মধ্যে থেকে থাকেন তাহলেও কিন্তু আমাদের একই কথা প্রযোজ্য হবে। আর মনের মানুষকে যারা ভাবছেন প্রপোজ করবো বা কোনো রকমের প্রপোজাল দেবেন, তারাও কিন্তু এই ডেটগুলো ইউজ করে দেখতে পারেন এক্ষেত্রে। আপনি এডুকেশন লাইফ লিড করছেন, আপনি শিক্ষার্থী অথবা বিদ্যার্থী, তাহলে আপনার জন্য এই মাসের ডেট হচ্ছে 4 তারিখ, 5 তারিখ, 7 তারিখ, 9 তারিখ, 14 তারিখ, 15 তারিখ, 17 তারিখ, 23 তারিখ, 24 তারিখ, 25 তারিখ, 26 তারিখ, 27 তারিখ, এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে। এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনার পড়াশোনার জন্য এতটাই ভালো কন্ডিশনে থাকবে, যে পড়াটা পড়তে বা বুঝতে আপনার 3-4 ঘন্টা সময় লেগে যায়, সেটা কিন্তু 1 ঘন্টা বা তার থেকে কম সময়ের মধ্যেও বোধগম্য হয়ে যাবে। তো যে কোনো পড়াকে খুব তাড়াতাড়ি আপনি ক্যাচ করতে পারবেন এবং বেশি দিন ধরে মনে রাখতে পারবেন এই ডেটগুলোতে। তো আপনার উচিত এই জন্য এই ডেটগুলোতে বেশি করে পড়াশোনা করা। যে চ্যাপ্টারটা বা যে সাবজেক্টটা একেবারে পড়তে ইচ্ছা করে না, সেটাকে এই দিনগুলোতে নিয়ে পড়াশোনা করে দেখুন, দেখবেন দ্রুত গতিতে সেটা আপনার মাথায় ঢুকছে এবং বেশি দিন ধরে আপনি মনেও রাখতে পারবেন এই ক্ষেত্রে। লাকি ডেটস অথবা সবথেকে বেশি সৌভাগ্যশালী বা সৌভাগ্যবতী আপনারা এই মাসের জন্য কোন কোন ডেটে হতে পারেন, সেই ডেটগুলো হচ্ছে 4 তারিখ, 7 তারিখ, 14 তারিখ, 17 তারিখ, 23 তারিখ, 24 তারিখ, 25 তারিখ, এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে। এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনার ভাগ্যের জন্য এতটাই ফেভারেবল কন্ডিশনে থাকবে, আপনি যেকে অবশ্যই সৌভাগ্যবান বা সৌভাগ্যবতী বলে ফিল করতে পারবেন। হেলথ কিংবা শরীর স্বাস্থ্যের জন্য আপনাদের এই মাসের ডেট হচ্ছে 1 তারিখ, 2 তারিখ, 14 তারিখ, 15 তারিখ, 22 তারিখ, 23 তারিখ, 28 তারিখ, 29 তারিখ, 30 তারিখ, এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে। এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনার হেলথ কিংবা শরীর স্বাস্থ্যের কিছুটা এগেনস্টে থাকবে, তো শরীর স্বাস্থ্য রিলেটেড ব্যাপারে যদি কিছু খারাপ ফিল হচ্ছে, সরাসরি মেডিকেল অ্যাডভাইস নেবেন বা ডক্টরের সাথে কথা বলবেন। আর যারা একটু 2 চাকা কিংবা 4 চাকা চালিয়ে থাকেন, এই ডেটগুলোতে একটু সাবধানতা অবলম্বন করে চালাবেন। লাকি কালার্স এই মাসের জন্য হচ্ছে পিঙ্ক এবং ব্লু, যত পারবেন গোলাপি এবং নীল কালারটাকে দৈনন্দিন জীবনে বেশি করে ইউজ করার চেষ্টা করুন এই মাসে। সেক্ষেত্রে আপনার পার্সোনাল লাইফ এবং প্রফেশনাল লাইফের জন্য ভালো হবে। লাকি নাম্বারস এই মাসের জন্য বেরিয়েছে হচ্ছে 6 এবং 8, যত পারবেন এই দুটো সংখ্যাকে দৈনন্দিন জীবনে বেশি করে ইউজ করার চেষ্টা করুন, সেক্ষেত্রে অবশ্যই সফলতা আসবে। এটা গেল আপনাদের রাশি কিংবা লগ্নভিত্তিক ফলাফল। যদি আপনি নিজের সম্বন্ধে জানতে চাইছেন, আপনি আপনার হরোস্কোপ বিশ্লেষণ করাতে চাইছেন, আপনি জানতে চাইছেন আপনার ক্যারিয়ারের জন্য চাকরি করা উচিত নাকি ব্যবসা করা উচিত, ব্যবসা করলে কোন ব্যবসা করবেন, ব্যবসা কোন সময় শুরু করবেন, ব্যবসায় কেন উন্নতি হচ্ছে না, ব্যবসায় কোন সময় গোল্ডেন টাইম যেতে পারে, বা আপনি আপনার চাকরি করছেন কিন্তু কোনোভাবেই সেখানে কোনো সুফল আসছে না, চাকরিতে কেন উন্নতি হচ্ছে না, চাকরিতে কোন সময় উন্নতি হতে পারে, কোন সেক্টরে চাকরি করলে আপনি জীবনে সবথেকে সফল হতে পারবেন, বা আপনার দেশীয় কোম্পানিতে চাকরি করা উচিত নাকি বিদেশি কোম্পানিতে চাকরি করা উচিত, নাকি আপনার সরকারি চাকরি কোনো যোগ আছে, সরকারি চাকরি হলে কোন সময় সরকারি চাকরি প্রাপ্তি হবে, সরকারি চাকরি কোন সেক্টর থেকে হতে পারে, যাতে আপনি সেই ধরনের পড়াশোনা করে আপনি পরীক্ষা দিলে কিন্তু সহজেই সরকারি চাকরি আপনি পেতে পারেন। তো এটা জানা খুব কিন্তু ইম্পর্টেন্ট হয়ে যায় সরকারি চাকরির জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন তাদের ক্ষেত্রে বলছি, যে আপনার হরোস্কোপ দেখে আপনারা যদি পড়াশোনা করে থাকেন তাহলে জীবনে অনেক বেশি সফলতা অনেক সহজেই পেতে পারেন। তো তার জন্য সবসময় আপনি নিজের অ্যাস্ট্রোলজির সাথে যখনই কনসাল্ট করাবেন তাকে অবশ্যই জিজ্ঞেস করবেন আপনার জন্য সরকারি চাকরির জন্য যে আপনি প্রিপারেশন নিচ্ছেন সেটা কোন সেক্টর থেকে হতে পারে, কোন সেক্টর থেকে চাকরি প্রাপ্তি হওয়ার চান্সেস সব থেকে বেশি কোন সময় হতে পারে তার জন্য। এবং একই সাথে আপনি সরকারি চাকরি কীভাবে ইন্টারভিউ ক্লিয়ার করবেন সেক্ষেত্রেও কিন্তু আপনাকে অ্যাস্ট্রোলজার অনেক বেশি সাহায্য করতে পারে। আপনি হয়তো প্রেম করছেন কিন্তু সেখানে দেখা গেল কোনো সমস্যা আসছে, আপনার প্রেমে কেন বারবার ব্রেকআপ হয়ে যাচ্ছে, প্রেমে কেন স্টেবিলিটি খুঁজে পাচ্ছেন না, প্রেম সম্পর্কে কেন এত বেশি দূরত্ব এসে পড়ছে, তার কি কারণ আছে বা কিভাবে আপনি সেই দূরত্বের ব্যবধান কমাতে পারবেন, অ্যাস্ট্রোলজার কিন্তু আপনাকে সঠিকভাবে আপনার হরোস্কোপ বিশ্লেষণের মাধ্যমেই কিন্তু এই সমস্যার থেকে খুব ইজিলি তিনি আপনাকে বার করতে পারে। এবং একই সাথে আপনি আপনার মনের মানুষকে ফিউচারে পার্টনার হিসেবে পাবেন কিনা, বা আপনার ফিউচার পার্টনারের কি স্বরূপ হতে পারে, তার কীরকম ব্যক্তিত্ব হতে পারে, চরিত্রগত দিক থেকে তিনি কীরকম হতে পারে, ফাইন্যান্সিয়ালি কতটা তিনি সাউন্ড হতে পারেন, বা আপনি আপনার
উডবির সাথে আপনারা যখন বিবাহিত জীবন লিড করবেন তখন কতটা বেশি করে আপনাদের কেরিয়ার গ্রোথ হতে পারে, বা আপনাদের দুজনের হরোস্কোপ অনুসারে আপনারা বিয়ের পরে বা ম্যারেজের পরে কতটা সুখী থাকবেন। একই সাথে যদি আপনার বিয়ে হচ্ছে না, তো সেক্ষেত্রে কোন সময় আপনি এগোলে বা কোন দিক থেকে এগোবেন যাতে আপনার বিয়ে কিন্তু অতি সহজেই সুসম্পূর্ণ হতে পারে। এর জন্য সঠিক আপনার হরোস্কোপ বিশ্লেষণের প্রয়োজন আছে, সঠিক জ্যোতিষীর প্রয়োজন আছে। জ্যোতিষ শাস্ত্রের বদনাম করে লাভ নেই, জ্যোতিষীর বদনাম করতে পারেন আপনি। কেন, জ্যোতিষ শাস্ত্র হচ্ছে একটা সঠিক নির্ভুল শাস্ত্র, যেটাকে আপনি সঠিকভাবে যদি প্রেডিকশনস দিতে পারেন তাহলে অবশ্যই কিন্তু সঠিক সমাধান যেমন সূত্র খুঁজে পাবেন, সেরকম কিন্তু আপনার সঠিক গাইডেন্স মেনে চললে আপনার জীবনটা অনেক সুন্দর এবং মসৃণ হতে পারে। এক্ষেত্রে বলতে পারি আপনি হয়তো বিবাহিত জীবন লিড করছেন, কিন্তু দেখা গেল সেখানে কোনো সমস্যা আসছে, আপনার হাজব্যান্ড ওয়াইফের রিলেশনশিপের মধ্যে অনেক বেশি দূরত্ব এসে পড়েছে। সেই দূরত্বর ব্যবধান কীভাবে কমানো যেতে পারে, বা আপনার জীবনকে আগামীকালে আরও কী করে সুন্দর এবং শান্তিময় করা যেতে পারে, বিবাহ বিচ্ছেদের দিকে আপনি চিন্তা হয়তো করে ফেলেছেন, তো সেক্ষেত্রে আপনাকে এই মুহূর্তে দাঁড়িয়ে কী সাজেশন দেওয়ার আছে অ্যাস্ট্রোলজারে, সেটা কিন্তু আপনার সময় অনুসারে অবশ্যই জানা উচিত। এক্ষেত্রে কিন্তু আমরা কাপলদের ক্ষেত্রে বলছি, যাদের বিবাহিত জীবনে কোনো সমস্যা আসছে বা প্রেম জীবনে কোনো সমস্যা আসছে, তাদের ক্ষেত্রে কিন্তু ডেট এবং টাইম ওয়াইজ প্রেডিকশন দিয়ে লোককে কিন্তু সেখান থেকে হেল্প করি সেখান থেকে বেরোনোর জন্য। কেন, ডেট এবং টাইম ওয়াইজ প্রেডিকশন শুধুমাত্র এমন জিনিস যেটা অনেক কাপলসদের, অনেক লাভ ওয়ান্সের কথা বলতে পারেন, বা অনেক লাভার্সদের ক্ষেত্রে কিন্তু সেটা রামবানের কাজ করেছে। আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি, আমি দীর্ঘ 15 বছরের বেশি এই ধরনের সাবজেক্ট নিয়ে অলরেডি রিসার্চ করে যাচ্ছি এবং প্রেডিকশনস দিয়ে যাচ্ছি। তো আমার বিশ্লেষণ থেকে বলছি, এই ধরনের আপনি কোথাও এই ধরনের প্রেডিকশনস খুঁজে পাবেন না। কেউ আপনাকে ডেট এবং টাইম ওয়াইজ প্রেডিকশন দেবে না। সবাই আপনাকে তন্ত্র মন্ত্র, জাদুটোনা, ম্যাজিক, গেমিক এই ধরনের অনেক জিনিসের কথা বলবেন, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু অ্যাস্ট্রোলজি কোনো তন্ত্র মন্ত্র, জাদুটোনা বা ম্যাজিক, গিমিক, জাদুটোনা নয়। এখানে শুধুমাত্র সঠিক বিশ্লেষণ, সঠিক প্রেডিকশনের প্রয়োজন আছে। আপনার জন্ম কুষ্টি বা হরোস্কোপকে যদি আপনি সঠিকভাবে অধ্যয়ন করতে পারেন, তাহলেই কিন্তু আপনি 90 থেকে 95% সমস্যার সমাধান সূত্র সেইখানেই খুঁজে পেয়ে যাবেন। তার জন্য এই ধরনের জাদুটোনা বা তন্ত্র ম্যাজিকের কিন্তু কোনো প্রয়োজন আসবে না। তো এইটাই আমি আমার অডিয়েন্সকে অ্যাটলিস্ট বলতে চাই, যে আপনারা শুধুমাত্র অ্যাস্ট্রোলজিকে সায়েন্স হিসেবে দেখুন, নাকি কোনো গেমিক, ম্যাজিক বা জাদুটোনা হিসেবে দেখুন। হ্যাঁ, কেন এটা কিন্তু একটা প্রপার অকাল সায়েন্স। এটাকে যত বেশি আপনার জীবনে প্রয়োগ করতে পারবেন, আপনারা কিন্তু তত বেশি সফলতা এবং তত কিন্তু জীবনটাকে সুন্দর বানাতে পারবেন। একই সাথে যদি বলি, কারো খুব ফাইন্যান্সিয়ালি কোনো সমস্যা চলছে, হয়তো ফাইন্যান্সিয়ালি তারা খুব ডাউন হয়ে যাচ্ছে, চারদিকে লোন ধার দেনার মধ্যে জড়িয়ে পড়েছেন, সেক্ষেত্রে কোনো পথ খুঁজে পাচ্ছেন না, বারবার 25টা অ্যাস্ট্রোলজার দেখাচ্ছেন, সঠিক অ্যাস্ট্রোলজার দেখানোর মাধ্যমে কিন্তু আপনি বুঝতে পারবেন যে এই সময়টা আমার এরকম আছে, এক্ষেত্রে আমার এই স্টেপ করণীয় আছে, আমি এইভাবে কিন্তু আস্তে আস্তে করে রিকভার করতে পারবো। কেন, এখানে কোনো ম্যাজিক বা জাদুটোনা তো নেই যে আপনাকে ওখান থেকে ডাইরেক্টলি একদিনের মধ্যে বার করে দেবে। তো এটাকে বুঝতে হবে আপনার জন্য ভগবান কি ভালো রেখেছে। যদি আমরা সেই জিনিসটাকে আইডেন্টিফাই করতে পারি, তাহলে আমরা সফলতা খুব ইজিলি পেতে পারবো। কেন, ম্যাক্সিমাম লোকেদেরই সমস্যা হচ্ছে, তারা কিন্তু ভুল পথে পরিচালিত হচ্ছে বা ভুল সময় ভুল কাজটা করার চেষ্টা করছে। আপনার সময়কে সঠিকভাবে জেনে আপনাকে কিন্তু কাজ করতে হবে, তাহলে আপনার উন্নতি সত্যিই কেউ আটকাতে পারবে না, এটা আমি মানি। আর কোনো সময় ভালো কিংবা খারাপ হয় না। খারাপ সময়ের মধ্যেও কী ভালো হতে পারে, হয়তো আপনি যে কাজকর্ম করেন সেই সময়ের জন্যই সময়টা খারাপ চলছে। তো সেটাকে আপনাকে বুঝতে হবে যে আপনার কাজকর্ম করার ব্যাপারটাকে যদি আমরা চেঞ্জ করতে পারি, বা কাজ করার পদ্ধতিটাকে যদি আমরা চেঞ্জ করতে পারি, তাহলেই কিন্তু অনেক বেশি সুস্থ জীবন এবং অনেক সফলতার জীবন আমরা পেতে পারবো। এটাই কিন্তু একমাত্র অ্যাস্ট্রোলজির কিন্তু উদ্দেশ্য। অ্যাস্ট্রোলজারেরও উদ্দেশ্য এটাই হওয়া উচিত, যে আপনার ইন্টারেস্টের কথা ভেবে যাতে আপনি আপনার জীবনে সফল এবং সুন্দর হতে মসৃণভাবে জীবন লিড করতে পারেন, তার জন্যই কিন্তু প্রকৃত অ্যাস্ট্রোলজার বন্ধুর দরকার আছে জীবনে। আর এই বিশ্লেষণ যদি আপনার ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওটাকে শেয়ার এবং লাইক করে যাবেন বেশি করে। আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো আসছি, ভালো থাকবেন সবাই, নমস্কার।